আমরা এই ভিডিওতে শিখব পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়। প্রথমে আমরা শর্টকাটটা শিখে নিই। সমীকরণগুলো এই দুইটা ফরম্যাটে থাকতে পারে, না সমীকরণে x² থাকবে না y² থাকবে। দেখো এই সমীকরণে খেয়াল করলে দেখতে পাবে y² থাকলে আমাদের এই সূত্রটি খাটবে। y² থাকলে হবে x - x এর মান প্লাস a। এটা কি বলতো? এটা হচ্ছে ফোকাস। পরাবৃত্তের ফোকাস কিভাবে নির্ণয় করতে হয় তা তোমরা অলরেডি শিখে ফেলেছো। যদি না শিখে থাকো প্লেলিস্টে ভিডিওটি দেখে আসো। চলো আমরা এই প্রশ্নটি সমাধান করে ফেলি। আমাদের প্রশ্নটি হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এতক্ষণে তোমরা সমীকরণে নির্ণয় করার শর্তটি শিখে ফেলেছো। আমরা এই সমীকরণ থেকে কি নির্ণয় করব? সমীকরণে শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা অলরেডি শিখে ফেলেছি। আমরা এখন শীর্ষবিন্দু নির্ণয় করব। সমীকরণটি সমাধান করলে আমরা x এর মান পাই 4, y এর মান পাই -4। আমাদের শীর্ষবিন্দু নির্ণয় করা হয়ে গেছে। আমরা এখন a এর মান বের করব। এর মান কি করে বের করতে হয় বলো তো? -4, কারণ এটা x এর একটু সহগ, অপর পাশে চলে গেছে। তাহলে কি হবে? -4 সূত্রের কি 4 ইনটু দ্বিঘাতের সহগ। দ্বিঘাতের সহগ কত? 1। আমরা a এর মানও পেয়ে গেছি, আমরা x এবং y এর মানও পেয়ে গেছি। এখন আমাদের নিয়ামক রেখার সমীকরণের সূত্র কি ছিল? সূত্র ছিল যে y² থাকলে x এর মান x - x এর মান প্লাস a। তাহলে অ্যানসারটা কি হবে? আমরা সরাসরি অ্যানসার লিখছি। তাহলে দেখো আমরা সমীকরণের দিকে খেয়াল করি। সমীকরণে y² এর মান দেওয়া আছে। তাহলে কি হবে? x মাইনাস কি হবে? x এর মান কত? x এর মান কত পেয়েছি আমরা? 4। x এর মান 4 লিখে ফেলছি। এরপরে প্লাস এর মান কত? -1। আরেকবার y² সহগ থাকলে কি y² কি হবে? অপর পাশে চলো, x এর মান পেয়েছি এবং এর মান কত? -1 0। তুমি এভাবে লিখতে পারো। এটাই ছিল নিয়ামক রেখার সমীকরণ। প্রথম থেকে আরেকবার বলি, যদি এরকম সমীকরণ আসে এবং নিয়ামক রেখা বের করতে দেয়, তোমাদের প্রথম কাজ হবে পরাবৃত্তের শীর্ষ নির্ণয় করা। পরাবৃত্তের শীর্ষ তোমরা নির্ণয় করেছো, মানে x আর y এর মানটাই তো পরাবৃত্তের শীর্ষ। x এবং y এর মান বের করে ফেলবা, এরপরে বের করবা a এর মান। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ফোকাস বের করে ফেলবা। এরপরে সূত্রটা কি হচ্ছে? যে যার উপর দ্বিঘাত থাকবে, যে চলকের উপর দ্বিঘাত থাকবে তার বিপরীত চলক কি এখানে? x মাইনাস সূত্রের মাইনাস x এর মান কত পেয়েছি? 4 প্লাস a এর মানটা কত? -1 প্লাস এর মান। দেখো আমি প্লাস দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এর মানটাই লিখতে হবে। তুমি এইভাবে এই সমীকরণটা থেকে এখানে লিখতে পারো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সকলকে।